আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, কেমন কষ্টে আছেন, কেমন মুসিবতে আছেন? একবার চিন্তা করেন, একজন সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন। জন্মের পূর্বে তার পিতাকে তিনি হারিয়ে ফেলছেন। জন্মের পর তার মাকে হারাচ্ছেন। তিনি চলে যাচ্ছেন দাদার কাছে লালিত পালিত হওয়ার জন্য। দাদাও মারা গেলেন। এরপরে চাচার কাছে চলে গেলেন। চাচাটাও তার জীবদ্দশায় মারা গেল। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, মহিষী নারীকে বিবাহ করলেন। সে নারীটাও তাকে ছেড়ে চলে গেলেন। এমনকি ওই নারীর থেকে তার যতগুলো সন্তান, ছেলে সন্তান হলো, সব ছেলে সন্তান মারা গেল। চারজন মেয়ে সন্তান হতে তার জীবদ্দশায় তার সামনেই যুবতী অবস্থায় তিনজন মেয়ে মারা গেল। একজন ব্যক্তির জীবনে এত কিছু চিন্তা করুন। যে ব্যক্তির ব্যাপারে তার স্ত্রীরা শাহাদা দিচ্ছেন, যে তিনি অনেকদিন আমাদের পরিবারে এসে, বাড়িতে এসে জিজ্ঞেস করতেন আমরা স্ত্রী আমাদের কাছে যে খাবার আছে কিনা। তখন আমরা বলতাম কোনো খাবারই নেই। তখন তিনি বলতেন আমি সিয়াম রেখে দিলাম। আল্লাহু আকবার। স্ত্রীরা শাহাদা দিচ্ছেন যে আমাদের স্বামী 3 দিন এক নাগারে পেট ভরে কোনো খাবার, কোনো খাদ্য গ্রহণ করেনি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তিনি পৃথিবীর ইতিহাসে মহা সত্যবাদী, মহামানব। এরপরেও তার প্রতি অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ। তাকে মিথ্যুক বলা হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে, তাকে গণৎকার বলা হয়েছে। ইত্যকার 16-17টা অপবাদ তার উপর আরোপ করা হয়েছে। তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। তাকে হত্যার জন্য, তার কাল্লা নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এমনকি তার জন্মস্থান থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। এমন একজন মানুষ পৃথিবীতে ছিলেন। তিনি কত মুসিবতে ছিলেন, আর আমি আপনি কত মুসিবতে আছি। তাই আসুন না, তার জীবনের দিকে লক্ষ্য করে আমরা সান্ত্বনা খুঁজে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।